তোমরা কি এত বড় কাঁঠালের রেসিপি খেতে চাও? তো তাহলে দেখতে থাকো। এই কাঁঠালটার ওজন হচ্ছে প্রায় 6 কিলো। দেখেই বুঝতে পারছো। তো এই কাঁঠালের যদি রেসিপি দেখতে চাও বা খেতে চাও তো তাহলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো। এই যে দেখো কাঁঠালটা কত বড়, দেখতেই পাচ্ছ। এইভাবে দেখালে বুঝতে পারবে। তো এরই আমরা কিছু একটা রেসিপি বানাবো। তো সেটা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। এত বড় কাঁঠাল। তো এই এঁচড়টাকে দেখো আমাদের পেড়ে নিয়ে এসেছে একটা গাছ থেকে। তো এত বড় তো খাবো না, আরও সবাইকে দিয়ে দেবো। বাকিটা যতটা খাবো ততটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলে যাও নিয়ে। কাঁচা কাঁঠালটা কাটার সময় দেখো কত এর মধ্যে দিয়ে আঠা বেরোচ্ছে। আমরা কতবার ধুয়েছি কিন্তু এত আঠা, দেখতেই পাচ্ছ দেখো। আর কত বড় সাইজ। এত বড় কাঁঠাল ভাবছো কি করে কাটবো আর কিভাবে রান্না করব। তো দেখো তোমাদেরকে আমি একটু কাটাটা দেখাচ্ছি কিভাবে আমরা এই কাঁঠালটাকে কাটছি। তো প্রথমে এই যে দেখো এরকম ছোট ছোট পাতলা পাতলা পিস করে নিয়েছি। আর তারপরে এই যে খোলাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব পাতলা খোলাগুলো, দেখতেই পাচ্ছ দেখো কত পাতলা। আর কাঁঠালটা কিন্তু খুবই ভালো। আমরা এটাকে 8 ভাগ করেছিলাম, 8 জনটা নিয়েছি। তো কেন কি অনেকই বড়, তোমরা দেখেই বুঝতে পারছিলে কমসে কম 7-8 কেজির বেশিই হবে। আমরা প্রথমে অনুমান করেছিলাম হয়তো 4-5 কেজি হবে। তো যে দেখো তোমাকে একটু কাটাটা দেখাচ্ছি কিভাবে রান্না করলে খেতে একটু খুবই ভালো লাগবে। তুমি অনেক বড় পর্যন্ত কাঁঠাল তোমরা খেতে পারো। এই যে দেখো প্রথমে ভুটিটা ফেলে দিলাম। আর তারপরে এই যে দেখো একদম সাটিয়ে কাটছি। রেসাটাকে একদম নেব না। এই রেসাটাকে না নিয়ে তোমরা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এই যে খালি নিচের অংশটা নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। এই যে দেখো ব্যাস এইভাবেই আমরা এই যে সব পুরো কাঁঠালটাকে আমরা এই যে কেটে নিচ্ছি। দেখো এতে একদম রেশা নেই, দেখেই বুঝতে পারছো। তো এইভাবে যদি তোমরা খাও তো অনেক বড় বড় কাঁঠালও খেতে পারবে। আর দেখো রেশাতে খুব বেশি বাদ যায় না, এই যে দেখতেই পাচ্ছ। এই যে খালি হালকা এই রেশাগুলোকে ফেলে দিলে আর কি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ও আর যার প্রিয় হবে সে কাঁঠাল অনেক বড় পর্যন্তও খেতে পারে। যেমন কাঁঠাল আমার খুব প্রিয়, সেই জন্যই যত বড় হোক আমরা খেয়েই নিই। তো চলো দেখো কাটা হয়ে গেছে। এবার কি আমরা বানাবো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। কাঁচা কাঁঠালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলো এবার রেসিপির দিকে চলি। তো প্রথমে এখানে কড়াতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আর পেঁয়াজ কেটে ভাজা করছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমরা ভাজা করে নেব। ভিডিওটাকে আজকে আর খুব বেশি বড় করব না, ছোট করেই কম কম করে কেটে কেটে তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু দেখে নিও আর একটু সবাইয়ের পাশে থেকো বন্ধুরা। তো পেঁয়াজটা লাল লাল করে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দিলাম হলদি পাউডার। হলদি পাউডারটা দিয়ে 2 মিনিট আমরা খুব ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। তো এইভাবে আগে প্রথমে হলদি পাউডারটা দিয়ে দিলে কালারটা একটু খুব ভালোই আসে। তো হলদি পাউডারটাও আমাদের এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাতে আমরা খালি দিয়েছি আদা আর রসুন। রসুন আর আদা একটু বেশি করে দিয়েছি। আদা রসুন দিয়ে এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনের পাউডার আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি জল অল্প। আর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতন নুন। এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। গরমেতে বেশি কিছু মশলা দেব না এতে। এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। মশলাটা আমাদের অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এর সাথে আমরা দিয়ে দেবো একটা বড় টমেটো। আর টমেটোটা দিয়ে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। কার কার এরকম কাঁঠাল খেতে ভালো লাগে
একটু বলবে। কাঁচা কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আমি যতদিন পর্যন্ত পাওয়া যায় আমি ততদিন পর্যন্তই খাই নানা রকম করে করে। তো চলো ততক্ষণ ঢাকা দিয়ে ভাজা হোক মশলাটা। কেটে রাখা কাঁঠালটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেবো। যেইভাবে আমরা মাটন বা চিকেন আমরা কষাই, এই কাঁঠালটাকেও খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালো কষাবে তত ভালো খেতে কিন্তু হবে। তো চলো ঢাকা দিয়ে আমরা ভালো করে খুব কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে খুলে আমরা একটু একটু করে অল্প অল্প করে নেড়ে দেবো। যে দেখতেই পাচ্ছ কালারটা এবার সুন্দর হয়ে আসছে। ঢাকা দিয়ে এটা সিদ্ধও হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে এবার আমরা জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, কম করেই জল দিচ্ছি। জল দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে দেবো। কে কে এরকম কাঁঠালের তরকারি খেয়েছো বা খেতে চাও একটু কমেন্ট করে বলবে। তো কাঁঠালের কষা কষা রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা কে কে খেতে চাও তো কমেন্ট করে বলবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো ফাইনালি বন্ধুরা কাঁঠালের কষা কষা রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো তোমরা এতক্ষণ থেকে এই যে আমার ভিডিওটাকে দেখছিলে মন দিয়ে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিওর সাথে আসবো। যদি এই কাঁঠালের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগে তো তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে সবাই সবাইয়ের পাশে থাকবে বন্ধুরা। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।